হ্যালো ভিউয়ার্স, আপনাদের যাদের টিন সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুটোই আছে, আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য। আপনি কি জানেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টিন সার্টিফিকেট অ্যাড করা না থাকার কারণে আপনার প্রফিটের 5% লস হচ্ছে? কি অবাক হচ্ছেন? আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টিন সার্টিফিকেট অ্যাড করা না থাকে, সেক্ষেত্রে আপনার প্রফিটের সোর্স ট্যাক্স 15% কর্তন করা হয়। আর যদি টিন সার্টিফিকেট অ্যাড করা থাকে, সেক্ষেত্রে আপনার প্রফিটের 10% কর্তন করা হয়। আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপিএস বা এফডিআর এর এগেনিস্টে যে পরিমাণ মুনাফা পান, সেখান থেকে এই সোর্স ট্যাক্সটা কর্তন করা হয়। যদি আপনি টিন সার্টিফিকেট দিয়ে থাকেন, সেক্ষেত্রে 10%, আর যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রে 15%। এটি শুধু ডিপিএস বা এফডিআর এর প্রফিটের ক্ষেত্রেই নয়, এটি আপনার অনেক ব্যাংক সেভিং অ্যাকাউন্টের ব্যালেন্সের উপর ভিত্তি করেও যে ইন্টারেস্ট বা প্রফিট দেয়, সেখানেও একই নিয়মে সোর্স ট্যাক্স কর্তন করা হয়। অতএব আপনি বুঝতে পারতেছেন যে আপনার টিন সার্টিফিকেটটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে অ্যাড করা কতটা গুরুত্বপূর্ণ। আপনি চাইলে আপনার টিন সার্টিফিকেট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে অ্যাড করে নিতে পারেন। সেটি আপনি যে ব্যাংকের যে শাখায় অ্যাকাউন্ট করেছেন, সে ব্যাংকের সে শাখায় টিন সার্টিফিকেট নিয়ে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে টিন সার্টিফিকেটটি অ্যাড করে নেবেন। তাহলে আপনার সোর্স ট্যাক্স 5% সেভ হবে। মানে আপনার টিন সার্টিফিকেট দেওয়া থাকলে যেটা 10% কর্তন করা হয়, আর না দেয়া থাকলে সোর্স ট্যাক্স 15% কর্তন করা হয়। অতএব বুঝতে পারতেছেন যে টিন সার্টিফিকেটটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে এবং আপনার কোনো কাজে আসে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।